ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। মানুষ, তোমাদের পূর্বে কিছু মানুষ আসছিল যারা আল্লাহর নিদর্শন দেখেও তারা আল্লাহকে ভুলে গেছিল। আল্লাহর নিদর্শন দেখেও তারা আল্লাহকে কি করছিল? ভুলে গেছিল। আল্লাহকে দেখেও তারা বাছুরের পূজা করছিল। তো তোমাদেরকে আমি এই গল্পটা এই জন্য বলতেছি, যাতে করে তোমরা মানুষ তোমাদের বোধ শক্তি দিয়ে বুঝো যে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? যে যত বড়ই হোক। আপনাদেরকে আমি একটা কঠিন প্রশ্ন করে দেখি, জবাবটা কি দেন। আমাদের নবী থেকে সম্মানিত, মর্যাদাশীল, মহান আর কেউ কি আছে পৃথিবীর মধ্যে? একদম যত সৃষ্টি আছে, আমাদের আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ সহ যত সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে ধরেন কেউ কি এমন আছে যে আমাদের নবী থেকে বেশি মর্যাদার কেউ হতে পারে না? সম্ভবই না সত্যিকার অর্থে। এখন বলেন তো, আমাদের নবীর মর্যাদা আর আমাদের আল্লাহর মর্যাদা সমান সমান না কম বেশি? সমান সমান না কম বেশি? কম বেশি না? কম বেশিটা কেমন? অল্প কম বেশি নাকি আকাশ পাতাল পার্থক্য? আল্লাহর মধ্যে আর আমাদের শ্রেষ্ঠ নবীর মধ্যে পার্থক্য হলো আসমান এবং জমিন। যদি বলেন এর থেকে লক্ষ কোটি গুণ পার্থক্য। বিশ্বাস করতে হবে। মানে আমরা নবীজিকে সবচেয়ে ভালোবাসি, এরপরে কথা বলতে হবে আল্লাহ এবং আমাদের প্রিয় নবীর মধ্যে পার্থক্য হলো আসমান জমিন থেকে হাজার কোটি গুণ বেশি। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তাহলে আল্লাহ এবং আমাদের প্রিয় নবীর মধ্যে পার্থক্য এত বেশি হয়, আমরা যে বাবাদেরকে সন্তান দিতে পারে বলি, যে মাজারে গিয়ে সেজদা করি, ওই বাবাদের মর্যাদাটা কই? তারা কি আল্লাহর সমকক্ষ হওয়ার কোন সিস্টেম আছে বলেন? অন্তর থেকে আমরা বুঝার চেষ্টা করি। তাওহীদ, তাওহীদের যে বাণী, আল্লাহ এক ও একক, তার সমকক্ষ কেউ নাই, এই বিশ্বাসটা নিয়ে যদি আপনি মরতে পারেন, আপনার ইবাদত আমল যদি কমও থাকে, আপনি বিশ্বাস করেন, কোরআন বলে আপনি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর এই বিশ্বাসের মধ্যে যদি চুল পরিমাণ ঘাটতি থাকে, আপনি যদি একটু মনে করেন, বেশি না, অল্প এক চুল পরিমাণ, যাহা আমি যে বাবার মুরিদ, এই বাবার সম্মান বা এই বাবার ক্ষমতা আল্লাহর কাছাকাছি, সমান না, আল্লাহর কি কাছাকাছি, অথবা আমরা যে নবী উম্মত, এই নবী আর আল্লাহ সমান সমান বিশ্বাস করেন, সারা দিন রাত নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করার পরও চিরস্থায়ী জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। আসুন আমরা আমাদের ঈমানকে ঠিক করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতি হিসেবে কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।